নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেয়া প্রক্রিয়া বন্ধ এবং লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের 3 প্রবেশ পথ অবরোধ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছি তার কাছে। ঠিক সকাল 10টায় স্কোপের নেতৃবৃন্দ লিং রোডের যে টোল প্লাজা আছে তার সামনে এসে অবরোধ কর্মসূচি শুরু করেছেন এবং একই সঙ্গে নগরীর আরও 2টি পয়েন্টে, একটি হচ্ছে আগ্রাবাদ বড়পোল মোড়ে, আরেকটি হচ্ছে সলগোড়া ক্রসিংয়ে অবরোধ কর্মসূচি কিন্তু তারা পালন করছে। এবং আপনারা জানেন যে এনসিটি যে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সেটাকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং এছাড়াও লালদিয়া চর ও পানগাঁও যে ইজারা ইতিমধ্যে দেওয়া হয়েছে, এই 3টির প্রতিবাদেই কিন্তু আজকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এই যে অবরোধ কর্মসূচি বন্দরের যে প্রবেশপথগুলো সেখানে তারা শুরু করেছেন। এবং আপনারা জানেন যে ধারাবাহিকভাবে কিন্তু মাস 3 ধরে বিভিন্ন সংগঠন চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে কর্মসূচি পালন করছে। তারই ধারাবাহিকতায় আজকে বন্দরের যে প্রবেশপথগুলো রয়েছে সেগুলোতে তারা অবরোধ কর্মসূচি পালন করছেন। এবং এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি, চট্টগ্রাম বন্দর এলাকায় কিন্তু সিএমপির পক্ষ থেকে সব ধরনের সমাবেশ, মিছিল, মিটিং নিষিদ্ধ। ফলে তারা বন্দরের যে রাস্তাগুলোর প্রবেশপথ আছে সেখানে অবস্থান নিয়ে তারা অবরোধ কর্মসূচি পালন করছে। যখন এই শ্রমিক নেতারা এই টোল প্লাজা এলাকায় এসেছেন তখনই আমরা দেখেছি যে বেশ কিছু পণ্য পরিবহন যে ট্রাক, কাভার্ড ভ্যান আছে সেগুলো তারা যেতে বাধা দিয়েছেন এবং পেছনে কিন্তু একটা লম্বা সারি কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে। এবং এই যে স্কোপের আজকের কর্মসূচি, এই কর্মসূচির সাথে বেশ কিছু বাম সংগঠন এবং শ্রমিক সংগঠন, বিশেষ করে পরিবহন শ্রমিক, গার্মেন্টস শ্রমিক সহ বিভিন্ন সংগঠনের যারা নেতারা আছেন, যেসব সংগঠন আছেন তারা সংহতি প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে চট্টগ্রাম বন্দর একটি লাভজনক প্রতিষ্ঠান, এই লাভজনক প্রতিষ্ঠানকে কেন বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে এই প্রশ্ন তারা করছেন। পাশাপাশি তারা বলছেন যে চট্টগ্রাম বন্দর কিন্তু দেশের একটি জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা। ফলে এই জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা যদি ইজারা দেওয়া হয়, যেমন অর্থনৈতিকভাবে চট্টগ্রাম বা বাংলাদেশ একটা হুমকির মধ্যে পড়বে, তেমনি জাতীয় নিরাপত্তার বিষয়টাও কিন্তু হুমকির মধ্যে পড়ার সম্ভাবনা আছে। সবকিছু বিবেচনা করে তারা বলছেন যে অন্তর্বর্তী সরকারের যে সিদ্ধান্ত তা অবিলম্বে বাতিল করা হবে এবং বাতিলের সিদ্ধান্ত না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামে যে বন্দরের প্রবেশ মুখে অবরোধ কর্মসূচি তার সর্বশেষ। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি।